নমস্কার। আমরা ভারতের রাজনীতিতে একটি শব্দ শুনে থাকি, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িক কিছু দল। এই দলটা সাম্প্রদায়িক, এরা সাম্প্রদায়িকতা করাচ্ছে, এরা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে ইত্যাদি। সাধারণত চোখ বন্ধ কান বন্ধ করে সকলেই আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি এই দলগুলোকে সাম্প্রদায়িক বলে। আর বাদবাকি কোনো দলকে সাম্প্রদায়িক হলেও সাম্প্রদায়িক বলে না। যেমন মুসলিম লীগ, এআইএম, জামায়াতে ইসলামী বা আরও অন্যান্য যে উগ্রপন্থী অন্যান্য ধর্মের সম্প্রদায়, তাদেরকে কেউ সাম্প্রদায়িক বলে না, তাদের ছাড়াও ধর্মনিরপেক্ষ। যাই হোক না কেন, সাম্প্রদায়িক কথাটা হচ্ছে বিশেষণ, এর সম্প্রদায় হচ্ছে বিশেষ্য। তাহলে সম্প্রদায় কাকে বলে? সাধারণত আমরা সম্প্রদায় সম্পর্কে একটা ধারণা আমাদের প্রত্যেকেরই আছে। যেমন আমরা বলি ব্রাহ্মণ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বাঙালি সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, মারোয়াড়ি সম্প্রদায় ইত্যাদি। অর্থাৎ একটা গোষ্ঠীকে বোঝায়। যদি ধরুন দেখা যায় যে মারোয়াড়ি যুব সম্প্রদায় একটা সংগঠন আছে, তো তারা কি খারাপ? তাদেরকে কি আমরা গালিগালাজ করব, সাম্প্রদায়িক বলবো? তো তাদের কার্যক্রম দেখতে হবে। তারা কিছু মারোয়াড়ি যুবক ছেলে একসাথে বসে কিছু কাজ করে কি, তারা কিছু উন্নয়নমূলক কাজ করে। তো সেই অন্য অমারোয়াড়িদেরকে যদি দেয় তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না, সাহায্য করে। আবার যদি দেখা যায় যে তারা শুধু মারোয়াড়ি সম্প্রদায়ের মধ্যেই সীমিত, যা কিছু করছে নিজের সম্প্রদায়ের মধ্যে, তাকেও কি আমরা খুব খারাপ বলতে পারি না। তারা মনে করছে যে আমাদের সম্প্রদায়ের উন্নতির জন্য আমরা নিজেরা এখানে কাজ করছি, এটা আমাদের সংগঠন। তাহলে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যদি কোনো কাজ করে নিজেদের ঐক্যের জন্য, সংগতির জন্য, ভালোর জন্য, তাহলে তাকে খারাপ বলা যাবে কি? বলা যাবে না। খারাপ কখনই যখন কোনো একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে ধ্বংস করতে চায়, নষ্ট করতে চায়, আক্রমণ করতে চায়, তার নিন্দা করতে চায়, তার অস্তিত্বকে স্বীকার করতে চায় না। এই ধরনের যখন পর ধর্মমূলক বা পর সম্প্রদায়মূলক কোনো আচরণ বা মানসিকতা থাকে, তখনই তাকে আমরা সাম্প্রদায়িক বলি বা মৌলবাদী, ধর্মান্ধ বলি। তো সেটাকে আমরা ভালো চোখে কেউ দেখি না, তাকে নিন্দে করে থাকি। তাহলে এখন দেখা যাক যে সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায় সম্পর্কে আমাদের কী ধারণা। এটা তো একটা উদাহরণ দিলাম। সম্প্রদায় বা মত বা পদ বা ইজম, এর একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম হচ্ছে এর একজন ব্যক্তি থাকবে, প্রতিষ্ঠাতা। দ্বিতীয় বৈশিষ্ট্য থাকবে তার একটা নির্দিষ্ট বই বা পুস্তক থাকবে, যাকে সবাই মান্য করবে, ভক্তি করবে, তার মধ্যে যে নিয়ম কানুন আছে সেগুলো তারা মেনে চলার চেষ্টা করবে। আর তৃতীয় বৈশিষ্ট্য যে কিছু নিয়ম কানুন, যে নিয়ম কানুনের দ্বারা তারা তাদের যে উদ্দেশ্য লক্ষ্য পূর্তিকে তারা চেষ্টা করবে রূপায়িত করার জন্য বাস্তবে। তো এইভাবে দেখা যায় যদি যে ইসলাম একটা সম্প্রদায়। কেন? ইসলামের প্রতিষ্ঠাতাকে, ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ। আর তাদের ধর্মগ্রন্থ কি? নির্দিষ্ট দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোরআন, হাদিস। আর তৃতীয় হচ্ছে কি? তাদের একটা নিয়ম কারণ আছে। তারা ফেজ টুপি পরে, পা উঁচু করে লুঙ্গি, পায়জামা পরে, দাড়ি রাখে, নামাজ পড়ে, জাকাত দেয়, হজ করতে যায়, রমজান মাসে ব্রত পালন করে ইত্যাদি নানান রকম কার্যকলাপ। এবং তারা তাদের যে উদ্দেশ্য লক্ষ্য, অর্থাৎ শরিয়াতি শাসন কায়েম করার জন্য তারা তাদের সংগঠনকে সংগঠিত করে একটা কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যায়। তাহলে একে আমি সম্প্রদায় বলতে পারি। ঠিক একইভাবে খ্রিস্টানরা একটা সম্প্রদায়, জৈনরা একটা সম্প্রদায়, বৌদ্ধরা একটা সম্প্রদায়, কেন এই বৈশিষ্ট্যগুলো তাদের আছে। ঠিক রাজনীতির ক্ষেত্রেও দেখা যায় যে ইজম বা মতবাদ, সেই মতবাদ বা ইজমেরও এইরকম বৈশিষ্ট্য। যেমন মার্ক্সবাদ একটি মতবাদ, তার প্রতিষ্ঠাতাকে কার্ল মার্কস। তাদের গ্রন্থ কি? ডাস ক্যাপিটাল। তারা সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে, বৈপ্লবিক আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে মানুষের উন্নতি করবেন, জাগতিক উন্নতি করবেন। তাহলে সেটা একটা মতবাদ বা ইজম বলা যেতে পারে রাজনীতির ক্ষেত্রে। আর অন্যান্য ধর্ম বা সম্প্রদায়ের ক্ষেত্রে এটাকে আমরা সম্প্রদায় বলতে পারি। এখন দেখা যাক যে হিন্দু কি সম্প্রদায়? উত্তর আসবে না। তাহলে হিন্দু কি? হিন্দু একটা ধর্মের নাম। ওই অর্থে ধরতে গেলে হিন্দু একটা সম্প্রদায় বলতে পারি আমি। কিন্তু হিন্দু অত্যন্ত ব্যাপক এবং গভীর শব্দ, উদার শব্দ। হিন্দু একটা সম্প্রদায়ের নাম, একটা ধর্মের নাম, একটা জাতির নাম, একটা পরম্পরার নাম, একটা ঐতিহ্যর নাম, একটা দেশের নাম, একটা সমাজের নাম, একটা রাষ্ট্রের নাম,
একটা জাতির নাম বলা যেতে পারে। অর্থাৎ সমগ্র যে আমাদের সম্প্রদায় আছে, ব্রাহ্ম মানে বৌদ্ধ, জৈন, শিখ, গাণপত্য, সৌর, শাক্ত, অনেক রকমের সম্প্রদায় আছে। এমনকি আধুনিককালে রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, সৎসঙ্গ, আরও অন্যান্য যে গুরুদেবদের যে সংস্থাগুলো আছে, ধর্মীয় সংস্থা, সবের আলাদা আলাদা সম্প্রদায়। এই সমস্ত সম্প্রদায়ের একটা অখণ্ড মিলন হচ্ছে হিন্দু। অর্থাৎ হিন্দু একটা বড় শব্দ, হিন্দু কোনো সংকীর্ণ শব্দ নয়। এখন প্রশ্ন হচ্ছে যে হিন্দুকে যদি সম্প্রদায় বলতে হয়, তাহলে সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো হিন্দুর মধ্যে থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠাতা কে? হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠাতা আছে? না। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? একটা বই। একটা কোনো মাত্র বই আছে হিন্দুদের? কোনো বই নেই। রামায়ণ, মহাভারত, বেদ 4টা ভাগে বিভক্ত, তার প্রতিটা বেদ আরও 4 ভাগে বিভক্ত, 16টা বেদ আছে, অষ্টাদশ পুরাণ আছে, অসংখ্য হিন্দুদের ধর্মগ্রন্থ আছে। হিন্দু ধর্ম এত ব্যাপক এবং এত বৈচিত্র্যময়, এত গভীর, যে ঋষি বঙ্কিমচন্দ্র বলেছেন যে একটা মানুষের জীবনে সব পড়ে ফেলা সম্ভব না। তাহলে হিন্দুদের একটা কোনো ধর্মগ্রন্থ নেই। আর হিন্দুদের কোনো আচার পদ্ধতি, নিয়মকানুন আছে কি? কোনো নিয়ম মূলগত কিছু আছে, কিন্তু এমনি কোনো আছে? নেই। বৌদ্ধরা একরকম করে, জৈনরা একরকম করে, আর্য সমাজের একরকম করে, সৌররা একরকম করে, গাণপত্যরা একরকম করে, কেউ কালীর পুজো করে, কেউ শিবের পূজা করে, কেউ সরস্বতীর পূজা করে, কেউ গণেশের পুজো করে, কেউ কার্তিকের পুজো করে। ইদানিংকালে কেউ রামকৃষ্ণ মিশনে যায়, কেউ ভারত সেবা সংঘে যায়, কেউ অনুকূল ঠাকুরের আশ্রমে যায়, কেউ লোকনাথ বাবুর আশ্রমে যায়। কোনো ঠিক নেই। তো এটা দেখে অনেকে আবার বলে তাহলে হিন্দুটা কোনো ধর্মই নয়, এর তো কোনো মাথা নাই, মুন্ডু নেই। সত্যি কি তাই? আচ্ছা, যদি আপনাকে বলা যায় যে ফিজিক্স এটা একটা শাস্ত্র, কেমিস্ট্রি, বায়োলজি, ল, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো সব একটা শাস্ত্র। অঙ্ক কেউ প্রতিষ্ঠা করেছে একজন? অঙ্কের কোনো একটা নির্দিষ্ট বই আছে? অঙ্কের কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, নিয়ম আছে? কিচ্ছু নেই। তাহলে কি? তাহলে অঙ্কে বরবাদ, অঙ্কে কোনো দাম নেই? অঙ্ক হচ্ছে বা একটা এই যে শাস্ত্রগুলো, এই শাস্ত্রগুলো বিভিন্ন পণ্ডিতরা গবেষণা করে গবেষণালব্ধ যে জ্ঞান, যে সত্য তারা জেনেছেন, সেগুলোকে তারা পুস্তকে লিপিবদ্ধ করেছেন। হিন্দু ধর্ম হচ্ছে ঠিকঠাক তাই। হিন্দু ধর্মের কোনো একজন প্রতিষ্ঠানে একজন হিন্দু ধর্ম তৈরি করেনি, একটা বইয়ের মধ্যে হিন্দু ধর্মের কথা লেখা নেই। অর্থাৎ আমাদের প্রাচীন মুনি ঋষিরা তাদের যে তপস্যালব্ধ, জ্ঞানলব্ধ যে জ্ঞান, যেটাকে সত্য বলে জেনেছেন, ঠিক বলে জেনেছেন, তাকেই তারা পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আর সেই ক্রম যে জ্ঞানের চর্চা হতে 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 হিন্দু ধর্মের এক বিশাল ব্যাপৃতি রূপ ধারণ করেছে। তাই ওই সংকীর্ণ অর্থে হিন্দু ধর্ম নয়, হিন্দু ধর্ম অনেক ব্যাপক এবং গভীর। এবার কালোর চক্রে হিন্দু ধর্মের মধ্যে অনেক খারাপ কিছু এসেছে, তো খারাপগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি, সরিয়ে দিয়েছি, সংস্কার করেছি। যেমন একটা বৈজ্ঞানিক একটা কথা বলল, সেটা আপাতত সত্য, পরবর্তীকালে একটা বৈজ্ঞানিক যখন একটা নতুন কিছু বের করলো, দেখা যায় আগের বিজ্ঞানীর কথাটা ভুল হয়ে গেল। তো তার মানে যিনি বলেছিলেন তিনি ভুল করেছেন তা নয়, সত্যকে জানলো। এখন বর্তমানে এটা সত্যকে আমরা জানবো। আমাদের মধ্যে অনেক কুপ্রথা এসছে, বাল্যবিবাহ এসছে, বহুবিবাহ এসছে, সতীদাহ এসছে, তারপরে এগুলোকে আমরা সংস্কারও করেছি। তাই হিন্দু ধর্ম কোনো সম্প্রদায় নয়। তাহলে হিন্দু তত্ত্বগতভাবে যখন সম্প্রদায় নয়, তখন সাম্প্রদায়িক হওয়ার প্রশ্নই ওঠে না। এবার আসা যাক ব্যবহারিক দিক দিয়ে। ব্যবহারিক দিক দিয়ে কি হিন্দু সম্প্রদায়? তাহলে হিন্দু কি অন্য ধর্মকে আক্রমণ করে? হিন্দু কি অন্য ধর্মের ক্ষতি করে? কখনোই না। যদি এটা করত, তাহলে এই ভারতবর্ষের বুকে এত ধর্ম, মত, পথের উৎপত্তি হতো না, আমরা দেখতে পেতাম না। আমরা সবাইকে স্থান দিয়েছি। হিন্দু ধর্মের হৃদয় অত্যন্ত বড়, ব্যাপক। তাই হিন্দু ধর্ম কোনো সংকীর্ণ ধর্ম নয়। হিন্দু ধর্ম বলেছে সদস্য ভুবনত্রয়ম। হিন্দু ধর্ম বলেছে সারা পৃথিবীর মানুষ আমাদের ভাই। হিন্দু ধর্ম সমস্ত কিছুকে সহ্য করেছে। হিন্দু ধর্মের মধ্যে সহিষ্ণুতা আছে। হিন্দু ধর্মের মধ্যে দ্বিমত পোষণ করার অধিকার আছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক অধ্যাপিকা বলছেন
যে আমি হিন্দু হিসেবে গর্বিত এই কারণেই যে আমার ধর্ম কখনো বাধ্য করেনি যে তুমি মন্দিরে যাও, তোমাকে পুজো করতে হবে, তোমাকে ঈশ্বর বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ নিরীশ্বরবাদী না হয়েও তুমি হিন্দু হতে পারো। তো হিন্দু ধর্ম কোনো সংকীর্ণ ধর্ম নয়। তাই হিন্দু সংগঠন করা, হিন্দু রাষ্ট্রের কথা বলা, হিন্দু ঐক্যের কথা বলা কখনোই সাম্প্রদায়িক নয়। আর হিন্দু কখনোই পৃথিবীতে কোনো ধর্মকে আক্রমণ করেনি, ধর্ম সংস্কৃতিকে নষ্ট করেনি, ইতিহাস সে কথাই বলে। তাই হিন্দু কখনো সাম্প্রদায়িক শব্দ নয়, হিন্দু সম্প্রদায় নয়। আর হিন্দুত্ব বা হিন্দু রাষ্ট্রের বা হিন্দু সংগঠনের যারা কথা বলে তারা ব্যবহারিক দিক দিকেও তারা সাম্প্রদায়িক নয়। নমস্কার।